বৈষম্য কীভাবে দূর হয় আমাদের এই প্রথম প্রস্তাবনা এরকম ছিল। দ্বিতীয়টা ছিল যে উভয় পক্ষের জন্য কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা। কারণ আপনারা ইতিপূর্বে দেখছেন যে এক পক্ষ বৈষম্য করছে, যে তারা সারা বছর টঙ্গীর ময়দানে অবস্থান করছে এবং কাকরাইল মসজিদ, এই যে আমরা পড়ছি চিঠিতে, যে এক পক্ষ 14 দিন আর এক পক্ষ হচ্ছে 28 দিন। তো এই যে বৈষম্যগুলা, এটা যাতে দূর হয় এই জন্য আমাদের প্রস্তাবনাগুলা। আচ্ছা, প্রস্তাবনা 3, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এইখান থেকে এটা প্রমাণিত হয় যে আমরা কোনো পক্ষ থেকে আসিনি, আমরা হচ্ছে যেভাবে শান্তি আর শৃঙ্খলা বজায় থাকে। কারণ আমরা দেখছি যে 2018-তে এবং 2024 একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আর এইটা নিরসন যদি না হয় তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও সামনে ঘটতে পারে। আশা বাজারে যাওয়ার পরে কিছু জিনিস কিনে আনলো, তার ভিতরে 2টা ফল কিনে নিয়ে আসলো, 2টা আম নিয়ে আসলো। তার পরিবারের 2টা ছেলে আছে, তার বাবার 2টা সন্তান। এখন সন্তানকে 2টা আম, একজন বলতেছে যে আমারই 2টাই প্রয়োজন, আমার 2টাই প্রয়োজন। এখন বাবা যদি এটা যদি সুষম বন্টন করে যদি না যায়, তাহলে এইখানে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখন সরকার হচ্ছে যে আমাদের প্রধান, আমাদের বাবা। এখন উভয় পক্ষের যদি সমঝোতা করে যদি না দেয়, তাহলে তো এখানে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা আজকে যে প্রধান উপদেষ্টা আমাদের যে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, আমরা তাকে পেয়ে আমরা অনেক সৌভাগ্যবান। তে যদি এটা যদি হস্তক্ষেপ না নেয়, তাহলে পরবর্তীতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে, স্যার আপনি এটা দ্রুত এই সমস্যার সমাধান নিরসন করার জন্য ব্যবস্থা নিন। উভয় পক্ষের মুরব্বীদের নিয়ে আপনি সমঝোতায় বসুন।